আপনারা সকলেই জানেন যে কর্মক্ষেত্র হচ্ছে একটি সাপ্তাহিক পত্রিকা, যে পত্রিকার মাধ্যমে কিন্তু প্রত্যেকটি বাঙালি তাদের কর্মজীবনে প্রবেশ করে। তো প্রত্যেক সপ্তাহের মতো আমরা এ সপ্তাহতেও কিন্তু কর্মক্ষেত্র পেপার নিয়ে সম্পূর্ণ ডিটেলস অ্যানালাইসিস করতে চলে এসেছি। তো সেটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের আলোচনা। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি আমাদের সাথে থাকবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কর্মক্ষেত্র পেপার 28 আগস্টের অর্থাৎ বুধবারের কর্মক্ষেত্র পেপার। প্রথমেই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা রয়েছে সেটা রয়েছে পাওয়ার গ্রিডে কর্পোরেশনে 2172 জন অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমরা দেখব। 2172 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অনুসারে। 1 বছরের প্রশিক্ষণ দেওয়া হবে সংস্থার বিভিন্ন রিজিওনাল অফিসে। প্রশিক্ষণ চলাকালীন নির্দিষ্ট হারে আপনারা স্টাইপেন্ড পাবেন। ইঞ্জিনিয়ারিং শাখা অনুসারে আসন সংখ্যার বিন্যাস ইস্টার্ন রিজিয়ন 2 পশ্চিমবঙ্গ, ইলেকট্রিশিয়ান আইটিআই এ 10টি রয়েছে, ইলেকট্রিক্যাল গ্র্যাজুয়েট পশ্চিমবঙ্গে 10টি রয়েছে, সিকিমে 2টি রয়েছে, ডিপ্লোমা পশ্চিমবঙ্গে 2টি রয়েছে, সিকিমে 2টি রয়েছে। তো এখানে প্রচুর ভ্যাকেন্সিস দিয়ে দেওয়া রয়েছে, যেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন আপনাদের এক্ষেত্রে রিজিয়ন অনুযায়ী বা আপনি কোন রিজিয়ন থেকে বিলং করছেন সেই রিজিয়ন অনুযায়ী দেখে নেবেন এবং আপনার ট্রেডে কতগুলো করে কি সার্টিফিকেট মানে কতগুলো করে কি ভ্যাকেন্সিস রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। এখান থেকে শুরু হচ্ছে নর্থ ইস্টার্ন রিজিয়ন এবং এখানে দিয়ে রয়েছে মণিপুর, মেঘালয়, ওকে, অরুণাচল প্রদেশ। এরপরে দূরের পাতায় আছে, আমরা দূরের পাতায় চলে যাব। ওকে, নেক্সট ক্ষেত্রে নর্দার্ন রিজিয়ন রয়েছে, এক্ষেত্রে তারপরে রয়েছে নর্দার্ন রিজিয়ন 2 রয়েছে, তারপরে এখানে নর্দার্ন রিজিয়ন 3 রয়েছে, কর্পোরেট সেন্টার রয়েছে, এক্ষেত্রে হরিয়ানা রয়েছে। ওকে, সাউদার্ন রিজিয়ন রয়েছে, সাউদার্ন রিজিয়ন 2 রয়েছে। ওকে, নেক্সট ক্ষেত্রে ওয়েস্টার্ন রিজিয়ন রয়েছে, ওয়েস্টার্ন রিজিয়ন 2 রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কি বলছে, গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখার বিই বা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স পাস করে থাকতে হবে। ডিপ্লোমা প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাস করে থাকতে হবে। আইটিআই এর ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস করে থাকতে হবে। হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভের ক্ষেত্রে হিউম্যান রিসোর্স স্পেশালাইজেশন সহ এমবিএ অথবা পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস স্নাতকোত্তর ডিপ্লোমা বা সমতুল্য কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এক্সিকিউটিভের ক্ষেত্রে সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্ট বা ম্যানেজমেন্টের স্নাতকোত্তর ডিগ্রি। ল এক্সিকিউটিভের ক্ষেত্রে আইনে 3 বছরের স্নাতক অথবা 5 বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি। পাবলিক রিলেশনের ক্ষেত্রে মাস কমিউনিকেশন বা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ব্যাচেলার্স ডিগ্রি বা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে বিএ। রাজভাষা অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে হিন্দিতে বিএ সঙ্গে ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। লাইব্রেরি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে স্নাতকোত্তর সঙ্গে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ব্যাচেলার্স ডিগ্রি। বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভের ক্ষেত্রে বিজনেস ডেভেলপমেন্ট বা ইন্টারন্যাশনাল বিজনেস বা মার্কেটিং এর স্পেশালাইজেশন সহ এমবিএ। ওকে, অথবা বিজনেস ডেভেলপমেন্ট বা ইন্টারন্যাশনাল বিজনেস মার্কেটিং এর ক্ষেত্রে স্নাতকোত্তর ডিপ্লোমা। বয়স হতে হবে এক্ষেত্রে অন্তত 18 বছরের মধ্যে বয়স হতে হবে। স্টাইপেন্ড পাবেন আপনারা প্রতি মাসে গ্র্যাজুয়েট প্রার্থীদের ক্ষেত্রে 17,500 টাকা, আইটিআইদের ক্ষেত্রে 13,500 টাকা এবং ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে 15,000 টাকা করে কিন্তু আপনারা বেতন পাবেন। 8/9/2024 তারিখ অনুসারে 2 বছর আগে যোগ্যতামান নির্ণায়ক পরীক্ষায় পাস করে থাকলে আপনাদের আবেদন করা যাবে না। এছাড়াও এর আগে কত অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকলে 1 বছরের বেশি কাজে অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন না। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এবং অনলাইনে আবেদন করার পরে এই যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে ফর্ম অবশ্যই ফিল আপ করতে হবে এবং অবশ্যই ফর্ম ফিল আপের শেষ তারিখের ক্ষেত্রে রয়েছে 8ই সেপ্টেম্বর। মনে রাখবেন আবেদনের সময় স্ক্যান করা আপলোড করতে হবে যেসব বিষয় সেগুলো হচ্ছে জেপিজি ফরম্যাটে স্ক্যান করতে হবে এবং 1 কপি ফটো লাগবে, সই লাগবে, শিক্ষাগত যোগ্যতা যাবতীয় নথিপত্র লাগবে। প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট ও ওবিসি সার্টিফিকেট লাগবে, দৈহিক প্রতিবন্ধকতা সার্টিফিকেট লাগবে, ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠা বা ক্যান্সেল চেক অথবা অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র কিন্তু আপনাদের লাগছে। আবেদনের যথাযথভাবে পূরণ করা সাবমিটের পরে পূরণ করা আবেদনের 1 কপি প্রিন্ট আউট আপনারা নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না, আপনারা অবশ্যই সেটা আপনাদের কাছে রেখে দেবেন। আরও বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই উপরোক্ত ওয়েবসাইটে ফলো আপ করতে পারেন। ওকে, নেক্সট ক্ষেত্রে রয়েছে পশ্চিম বর্ধমানে 834 জন অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমরা দেখব।
অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা পদে 834 জনকে নেবে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতি অধীনস্থ গ্রাম পঞ্চায়েত এবং পৌর নিগম অধীনস্থ ওয়ার্ডগুলিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে কেবলমাত্র মহিলারা এখানে আবেদন করতে পারবেন। এই পদগুলো সম্পূর্ণ সেবামূলক। অঙ্গনারী কর্মী এবং সহায়িকা কোনো মতে সরকারি কর্মী হিসেবে গণ্য হবেন না। নির্বাচিত প্রার্থীরা শুধুমাত্র সরকার নির্ধারিত সাম্মানিক ভাতা পাবেন। কোনো কারণে প্রকল্প স্থগিত বা বন্ধ হয়ে গেলে কর্মচারীদের দায়িত্ব নিতে সরকার বাধ্য থাকবে না। ওকে, তাহলে বুঝতে পারলেন শূন্য পদের বিন্যাস। এক্ষেত্রে অঙ্গনারী সহায়িকার ক্ষেত্রে অন্ডারে 30টি রয়েছে, অঙ্গনারী কর্মীর ক্ষেত্রে 10টি রয়েছে। আসানসোল অঙ্গনারী সহায়িকাতে 76টি রয়েছে অঙ্গনারী কর্মী। এরপরে 3 পাতায় আছে, আমরা 3 পাতায় চলে যাব। 63টি রয়েছে আসানসোল 2 শহরাঞ্চলে অঙ্গনারী কর্মী সহায়িকাতে। 38টি রয়েছে অঙ্গনারী কর্মীতে, এক্ষেত্রে 28টি রয়েছে। বারাবণী অঙ্গনারী সহায়িকাতে 36টি রয়েছে, অঙ্গনারী কর্মীতে 8টি রয়েছে। দুর্গাপুর 1 অঙ্গনারী সহায়িকাতে 13টি রয়েছে। দুর্গাপুর 2 শহরাঞ্চলে অঙ্গনারী সহায়িকাতে 17টি রয়েছে, অঙ্গনারী কর্মী 9টি রয়েছে। ফরিদপুর দুর্গাপুর ওকে, অঙ্গনারী সহায়িকাতে 30টি রয়েছে, অঙ্গনারী কর্মীতে এক্ষেত্রে 11টি রয়েছে। তো এখানে বিভিন্ন ভ্যাকেন্সিজ রয়েছে যেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। আপনাদের রিজন অনুযায়ী শিক্ষকতার যোগ্যতা উভয় ক্ষেত্রে আপনাকে স্বীকৃত বোর্ড বা কাউন্সিল অনুমোদিত উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস করে থাকতে হবে। বয়স হতে হবে 21/7/2024 তারিখে 18 থেকে 35 বছরের মধ্যে। ভাতা পাবেন এক্ষেত্রে অঙ্গনারী কর্মীদের ক্ষেত্রে 4,500 টাকা এবং অতিরিক্ত ভাতা বাবদ নির্দিষ্ট মাসিক 4,500 টাকা পাবেন। অঙ্গনারী সহায়িকাদের ক্ষেত্রে নির্দিষ্ট মাসিক বেতন 2,250 টাকা এবং অতিরিক্ত ভাতা বাবদ নির্দিষ্ট মাসিক 4,550 টাকা কিন্তু আপনারা পাবেন। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা 90 নাম্বার এবং এক্ষেত্রে ইন্টারভিউ 10 নাম্বারের মাধ্যমে। লিখিত পরীক্ষায় 30 নাম্বার পেলে তবে ইন্টারভিউর জন্য আপনারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন। অঙ্গনারী কর্মী পদের ক্ষেত্রে পরীক্ষায় থাকবেন মা শিশু স্বাস্থ্য বিষয়ে 150 শব্দ রচনা লেখা 15 নাম্বার, পাটিগণিত থাকবে 20 নাম্বার, পুষ্টি জনস্বাস্থ্য এবং নারীদের অবস্থান রাজ্য স্বাস্থ্যনীতি পুষ্টি থেকে 0 থেকে 6 বছরের টিকাকরণ বিষয়ক প্রশ্ন থাকবে। ইংরেজি ভাষায় জ্ঞান থাকতে হবে 20 নাম্বারে, সাধারণ জ্ঞান থাকবে 20 নাম্বার। অঙ্গনারী সহায়িকা পদের ক্ষেত্রে পরীক্ষায় থাকবে অঙ্গনারী পরিষেবা সম্পর্কে জনসচেতনা গঠন প্রক্রিয়া বিষয়ে 150 শব্দের রচনা থাকবে। পাটিগণিত ক্ষেত্রে 20 নাম্বার থাকবে। নিরাপদ রন্ধন পদ্ধতি স্বাস্থ্য বিধি বিষয়ক থাকবে 15 নাম্বার। ইংরেজি ভাষা জ্ঞান থাকবে 20 নাম্বার এবং সাধারণ জ্ঞান থাকবে 20 নাম্বার। অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে 18 সেপ্টেম্বরের মধ্যে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। এটি কোথাও পাঠাতে হবে না, আপনারা অবশ্যই এটা নিজেদের কাছে রেখে দেবেন। আরও বিস্তারিত জানতে আপনারা কিন্তু অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট কিন্তু ফলো আপ করতে পারেন। মানে অনলাইন দরখাস্ত করার পর যে সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউটটা বেরোবে সেটা কিন্তু কোথাও পাঠাতে হবে না, আপনাদের কাছে রেখে দেবেন এবং সিস্টেমে অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ আপনাদের কিন্তু হবে এই যে বিশেষ পোস্টের জন্য। ওকে, নেক্সট সেক্ষেত্রে কি রয়েছে, নেক্সট রয়েছে রায়বেরেলি এমসে অধ্যাপক নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমরা দেখব। বিভিন্ন শাখায় 95 জন অধ্যাপক নেবে উত্তরপ্রদেশের রায়বেরেলি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস। এটি কেন্দ্রের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে। নিয়োগ করা হবে যেসব বিষয় সেগুলো হচ্ছে অ্যানাটমি, অ্যানেস্থেসিওলজি, বায়োকেমিস্ট্রি, বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারি, কার্ডিওলজি, কার্ডিওথেরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি, ডার্মাটোলজি, ইএনটি। এরপরে 3 পাতায় আছে, আমরা 3 পাতায় চলে যাব। হ্যাঁ, এন্ড্রোক্রিনোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, মেডিকেল অঙ্কোলজি, মাইক্রোবায়োলজি, নেফ্রোলজি, নিউরোলজি, নিউরোসার্জারি, নিউক্লিয়ার মেডিসিন, obstetrics and gynecology, ophthalmology, orthopedics, pathology and lab medicine, পেডিয়াট্রিক সার্জারি ইত্যাদি বিভিন্ন বিষয় আপনাদের ক্ষেত্রে নিয়োগ করা হবে। শূন্য পদের বিন্যাস রয়েছে। প্রফেসর পদের ক্ষেত্রে 26টি, অ্যাডিশনাল প্রফেসরের ক্ষেত্রে 22টি, অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে 20টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে 27টি। নিয়ম অনুসারে তপশিলি ওবিসিরা আর্থিকভাবে অনগ্রসর দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ থাকবে। বয়স হতে হবে 5/10/2024 তারিখে প্রফেসর ও অ্যাডিশনাল প্রফেসর পদের ক্ষেত্রে 58 বছরে, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে 50 বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড়া আপনারা পেয়ে যাবেন। প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে, নির্বাচিত করা হবে ইন্টারভিউর মাধ্যমে। অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবং এক্ষেত্রে দরখাস্তের শেষ তারিখ রয়েছে 5ই অক্টোবর। অনলাইনে সাবমিট করা হবে আবেদনপত্রের 1 কপি প্রিন্ট আউট আপনারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন। এটি নিজের কাছে রেখে দেবেন, এটি কিন্তু পরে কাজে লাগবে। অনলাইনে ফি বাবদ আপনাদের 2360 টাকা লাগবে এবং তপশিলি যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক্ষেত্রে লাগবে 1180 টাকা কিন্তু লাগবে। শাখা অনুসারে বিস্তৃত শিক্ষকতা যোগ্যতা খুঁটিনাটি তথ্যের জন্য আপনারা কিন্তু অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট কিন্তু ফলো আপ করতে পারেন, মানে aims.rbl.edu.in। ওকে, নেক্সট ক্ষেত্রে রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা 100 জন ITI ট্রেনি অফিস অ্যাসিস্ট্যান্ট ট্রেনি নিয়োগ করা হবে। সেটা
কি বলছে এবার আমরা দেখব। আইটিআই ট্রেনি ও অফিস অ্যাসিস্ট্যান্ট ট্রেনি পদে 100 জনকে নেবে বিইএমএল। এটি ভারত সরকারের একটি সংস্থা। আইটিআই ট্রেনি নিয়োগ করা হবে বিভিন্ন ট্রেডে। প্রথমে 1 বছরের ট্রেনিং ও 1 বছরের চুক্তি, সফল ট্রেনিং ও চুক্তি শেষে স্থায়ীভাবে নিয়োগ করা হবে। শূন্যপদের বিবরণ কি রয়েছে? আইটিআই ট্রেনিংয়ে 54টি রয়েছে। ট্রেড অনুসারে শূন্যপদের বিন্যাস এখানে দিয়ে রয়েছে, আপনারা দেখে নেবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে মোট 60% নাম্বার সহ আপনাকে পাস করে থাকতে হবে। সেই সঙ্গে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসের সার্টিফিকেট ও 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস অ্যাসিস্ট্যান্টের ট্রেনিতে 46টি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা আপনাদের কি লাগবে? যে কোনো শাখায় স্নাতক অথবা কমার্শিয়াল প্র্যাকটিস অথবা সেক্রেটারিয়াল প্র্যাকটিস ডিপ্লোমা, সেই সঙ্গে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। এরপরে 3 পাতায় আছে, আমরা 3 পাতায় চলে যাব। ডোয়েক অনুমোদিত অন্তত 6 মাস কোর্স করে থাকলে আপনারা অগ্রাধিকার পাবেন। কম্পিউটারে টাইপিং জানতে হবে, পাশাপাশি আপনাদের 3 বছরের কাছে অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে 4/9/2024 তারিখে 32 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দুই প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড় আপনারা পেয়ে যাবেন। বেতন হবে ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট মাসিক 15,500 টাকা, 1 বছর মেয়াদে চুক্তিকালীন মাসে 20,000 টাকা, নিয়োগের পরে বেতন কম হবে 16,900 টাকা থেকে আপনাদের 60,650 টাকা অবধি আপনাদের কিন্তু বেতন হবে। এক্ষেত্রে এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। অফলাইনে ফি বাবদ আপনাদের 200 টাকা লাগবে। অবশ্যই ওই প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনো ফিস লাগছে না। আবেদনের জন্য আপনারা আরও বিস্তারিত জানতে অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট কিন্তু ফলো আপ করতে পারেন। ওকে, নেক্সট ক্ষেত্রে রয়েছে পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্টে 243 জন পিয়ন নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমরা দেখব। পিয়ন পদে 300 জনকে নেবে চণ্ডীগড় পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের পাঞ্জাব ও হরিয়ানা বা চণ্ডীগড়ের স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গের প্রার্থীরা অসংরক্ষিতদের জন্য নির্ধারিত 243টি শূন্যপদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা অন্তত মাধ্যমিক পাস করে থাকতে হবে। উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হলেও আবেদন করা যাবে। উচ্চতর যোগ্যতা সম্পন্নরা এখানে আবেদন করবেন না। বয়স হতে হবে এক্ষেত্রে 20/9/2024 তারিখে 18 থেকে 35 বছরের মধ্যে প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষা এবং দৈহিক সক্ষমতা পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড নিউমেরোলজি অ্যাবিলিটি বিষয়ে। নম্বর হবে এখানে 100 নম্বরের, সময় থাকবে 1.5 ঘন্টা। পরীক্ষায় আপনাদের কিন্তু অবশ্যই দৈহিক সক্ষমতা এবং যাচাই পরীক্ষায় ডাকা হবে। পরীক্ষায় থাকবে 800 মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প। বয়স অনুসারে দৌড়ের সময়সীমা এবং জাম্পের উচ্চতা নির্ধারিত হবে। অনলাইনে দরখাস্ত করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইট আমি আপনাদের দেখিয়ে দেবো। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। 20 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের অনলাইনের মাধ্যমে দরখাস্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। ওকে, ফি বাবদ আপনাদের 700 টাকা লাগবে। অনলাইনে ফি জমা দিতে হবে এবং খুঁটিনাটির জন্য আপনারা অবশ্যই এই ওয়েবসাইটে কিন্তু ফলো আপ করতে পারেন। ওকে, তো এরপর আমরা আবারও প্রথম পেজে যাবো এবং দেখবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে। নেক্সট রয়েছে সেন্ট্রাল সিল্ক বোর্ডে 122 জনকে নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমি দেখবো। সায়েন্টিস্ট বি পদে 122 জনকে নেবে সেন্ট্রাল সিল্ক বোর্ড। এটি কেন্দ্রের বস্ত্র মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রার্থীকে অবশ্যই ন্যাশনাল টেস্টিং এজেন্সি কর্তৃক আয়োজিত ICEJRF PhD 2024 পরীক্ষা দিয়ে থাকতে হবে। বৈধ স্কোর করে উত্তীর্ণ করে থাকতে হবে। এবং শূন্যপদের বিবরণ কি রয়েছে। সায়েন্টিস্ট বি পদে নিয়োগ করা হবে। এইসব প্রধান শাখা সেগুলো হচ্ছে ক্রপ সায়েন্স 1 রয়েছে, ক্রপ সায়েন্স 2 রয়েছে, ক্রপ সায়েন্স 3 রয়েছে, বিভিন্ন পদ রয়েছে, যেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। নিয়ম অনুসারে তপশিলি, ওবিসি এবং দৈহিক প্রতিবন্ধী এবং আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য শূন্যপদের সংরক্ষণ থাকবে। এরপরে 4 পাতায় আছে, আমরা 4 পাতায় চলে যাব। শিক্ষকতা যোগ্যতা নির্দিষ্ট বিষয় এমএসসি বা এগ্রিকালচারাল সায়েন্সেস স্নাতকোত্তর ডিগ্রি করে থাকতে হবে। সেই সঙ্গে ICEJRF PhD 2024 পরীক্ষা দিয়ে থাকতে হবে এবং বৈধ স্কোর সহ উত্তীর্ণ হয়ে থাকতে হবে। বয়স হতে হবে 5/9/2024 তারিখে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। বেতনক্রম হবে 56,100 টাকা থেকে 1,77,500 টাকা অবধি। তপশিলি, ওবিসি এবং দৈহিক প্রতিবন্ধী প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন। ওকে, এক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আপনাকে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। দরখাস্তের শেষ তারিখের ক্ষেত্রে 5ই সেপ্টেম্বর।
পিএসসি 2024 পরীক্ষার স্কোর কার্ড বা অ্যাডমিট কার্ড প্রযোজ্য ক্ষেত্রে আর্থিকভাবে অনগ্রসর তপশিলি ওবিসি দৈহিক প্রতিবন্ধকতা সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে। ফি বাবদ আপনাদের 1000 টাকা লাগবে। মহিলা তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের কিন্তু এক্ষেত্রে কোনো ফিস লাগছে না। ফি সহ চালান জমা দিতে হবে ভারতীয় ডাক বিভাগের অধীনস্থ ডাকঘরে। ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ক্ষেত্রে 6 সেপ্টেম্বর। ফি জমা দেওয়ার তথ্যাদি উপরোক্ত ওয়েবসাইটে পুনরায় লগ ইন করে আপডেট করতে হবে। আরও বিস্তারিত জানতে আপনারা কিন্তু অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট কিন্তু ফলো আপ করতে পারেন। ওকে, তো এরপর আমরা আবারও প্রথম পেজে যাবো এবং সেখানে গিয়ে দেখবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে। নেক্সট হচ্ছে জম্মু এমসি প্রফেসর নিয়োগ করা হবে, সেটা কি বলছে এবার আমরা দেখবো। বিভিন্ন শাখায় প্রফেসর পদে অ্যাডিশনাল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 98 জনকে নেবে জম্মুর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস এমস। ওকে, প্রথমে 2 বছর প্রবেশন হবে। নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে। এখানে বিভিন্ন বিষয় বা বিভিন্ন বিভাগে আপনাদের নিয়োগ করা হবে, সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। আপনাদের রেকর্ড অনুযায়ী এরপরে 4 পাতায় আছে, আমরা 4 পাতায় চলে যাবো। শূন্যপদের বিন্যাস এখানে দিয়ে দেওয়া রয়েছে। এক্ষেত্রে প্রফেসর পদের ক্ষেত্রে 29টি, অ্যাডিশনাল প্রফেসরের ক্ষেত্রে 17টি, অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে 22টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে 30টি। ওকে, নিয়ম অনুসারে বয়সের ছাড় আপনারা অবশ্যই পেয়ে যাবেন। বয়স হতে হবে 2/9/2024 তারিখে 50 বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন। বেতন কম হবে। এক্ষেত্রে প্রফেসর পদের ক্ষেত্রে 1,68,900 টাকা থেকে 2,20,400 টাকা অবধি। অ্যাডিশনাল প্রফেসরের ক্ষেত্রে 1,48,200 টাকা থেকে 2,11,400 টাকা অবধি। অ্যাসোসিয়েট প্রফেসর পদের ক্ষেত্রে 1,38,300 টাকা থেকে 2,09,200 টাকা অবধি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে 1,01,000 টাকা থেকে 1,67,400 টাকা অবধি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেতন করা হবে। 2রা সেপ্টেম্বরের মধ্যে এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। 3,000 টাকা ফিস লাগবে আপনাদের ফর্ম ফিল আপের জন্য এবং 2400 টাকা লাগবে তপশিলি এবং আর্থিকভাবে অনগ্রসর যারা রয়েছেন তাদের জন্য। আরও বিস্তারিত জানতে আপনারা অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট কিন্তু ফলো আপ করতে পারেন। ওকে, তো এরপর আমরা আবারও প্রথম পেজে যাবো এবং সেখানে গিয়ে দেখবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে। তো প্রথম পেজটা যে নোটিফিকেশনগুলো ছিল সেগুলো সমস্তটাই কিন্তু আমরা আলোচনা করে দিলাম। এরপরে আমরা দেখবো নেক্সট আমাদের সেকেন্ড পেজে আমাদের আর কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে। তো সেকেন্ড পেজেও আর কিছু নেই। ওকে, নেক্সট সেক্রেটারি রয়েছে ভেহিক্যাল রিসার্চে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে, সেটা কি বলছে এবার আমরা দেখবো। 3 নম্বর পাতায় রয়েছে। বিভিন্ন শাখায় 52 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ভেহিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীনস্থ একটি সংস্থা। আপনাদের কিন্তু অবশ্যই 1961 এবং 1992 যে অ্যাপ্রেন্টিসশিপ রুল রয়েছে সেই রুল অনুযায়ী আপনাদের নিয়োগ করা হবে। আপনাদের এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 11টি, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 2টি, অটোমোবাইলের ক্ষেত্রে 2টি, ইলেকট্রনিক্সের ক্ষেত্রে 2টি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 3টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় 3 বছরের ডিপ্লোমা। স্টাইপেন্ড পাবেন আপনারা নির্দিষ্ট মাসিক 8,000 টাকা। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এক্ষেত্রে 10টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 3টি, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 2টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 5টি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 3টি, জেনারেল স্ট্রিম এর ক্ষেত্রে 9টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট শাখায় 4 বছরে বিই বা বিটেক বা বিএসসি পাস করে থাকতে হবে। স্টাইপেন্ড পাবেন আপনারা 9,000 টাকা। প্রার্থীকে অবশ্যই 2020 বা তার পরবর্তী সময়ে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকতে হবে। নিয়ম অনুসারে তপশিলি, ওবিসি, দৈহিক প্রতিবন্ধী ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত থাকবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 31 আগস্টের মধ্যে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, মানে আজকের মধ্যে। ওকে, এবার আমরা নিচে স্ক্রল ডাউন করবো, দেখবো আমাদের নেক্সট আর কি কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে। নেক্সট এক্ষেত্রে ইসরোয়ে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। 20 জনকে নেবে ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আপনাদের কিন্তু অবশ্যই মেকানিক্যালের ক্ষেত্রে আপনাদের 10 জনকে নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এক্ষেত্রে প্রথম শ্রেণীর নাম্বার সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার 3 বছর ডিপ্লোমা থাকতে হবে। বেতন কম হবে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা অবধি। টেকনিশিয়ান বিতে ফিটারে রয়েছে। নেক্সট এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আপনাদের ফিটার ট্রেডে এনসিবিটি স্বীকৃত আইটিআই বা ন্যাশনাল ট্রেডের সার্টিফিকেট বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট। বেতন কম হবে 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি আপনাদের কিন্তু এক্ষেত্রে বেতন হবে। হেভি ভেহিক্যাল ড্রাইভার এর ক্ষেত্রে 5টি ভ্যাকেন্সিজ রয়েছে। শূন্যপদের ক্ষেত্রে দুটি রয়েছে। শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য এটা অবশ্যই সংরক্ষণ থাকবে, মানে এক্ষেত্রে যে 5টা রয়েছে 5টার মধ্যে 2টো কিন্তু প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষণ থাকবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হতে হবে। বেতন কম হবে 21,700 টাকা থেকে 69,000 আর 69,100 টাকা অবধি। 3 বছর হেভি ভেহিক্যাল, 2 বছর লাইট মোটর ভেহিক্যাল চালানোর অভিজ্ঞতা সহ 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে
10/9/2024 তারিখে 35 বছরের মধ্যে বয়স হতে হবে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর ছাড় আপনারা পেয়ে যাবেন। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে। এই যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীকে চালু ইমেল আইডি থাকতে হবে। 10 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। অনলাইনে দরখাস্ত পূরণের সময় প্রার্থী স্ক্যান করা পাসপোর্ট রঙিন ফটো আপলোড করতে হবে। ফি বাবদ আপনাদের 750 টাকা লাগবে এবং টেকনিশিয়ান পদের ক্ষেত্রে 500 টাকা লাগবে। ফি জমা দেওয়ার শেষ তারিখের ক্ষেত্রে 11 সেপ্টেম্বর। লিখিত পরীক্ষা দিলে মহিলা, তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সমকর্মীদের পুরো ফি এবং বাকিদের যথাক্রমে 500 টাকা কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই দিয়ে দেওয়া হবে এবং টেকনিশিয়ান পদের ক্ষেত্রে 400 টাকা আপনাদের কিন্তু ফেরত দেওয়া হবে। আরও বিস্তারিত জানতে আপনারা অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট কিন্তু ফলো আপ করতে পারেন। সিআইএসএফ এ কনস্টেবল নিয়োগ করা হবে। দেশ জুড়ে কনস্টেবল এবং ফায়ারম্যান পদে 1130 জনকে নেবে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। এটি একটি অস্থায়ী নিয়োগ হবে আপনাদের। শূন্যপদে বিন্যাস এখানে দিয়ে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। বয়স হিসেবে ক্ষেত্রে 30/9/2024 তারিখে 18 থেকে 23 বছরের মধ্যে। বেতনক্রম হবে 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি। দৈহিক মাপযোগের ক্ষেত্রে আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এবং আপনাদের কিন্তু অফলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখের ক্ষেত্রে রয়েছে 2 অক্টোবর এবং দরখাস্ত সংশোধন করা যাবে 10 থেকে 12 অক্টোবর পর্যন্ত। আরও বিস্তারিত জানতে আপনারা কিন্তু অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট কিন্তু ফলো আপ করতে পারেন। নেক্সট ক্ষেত্রে কি রয়েছে? নেক্সট ক্ষেত্রে রয়েছে ইনল্যান্ড ওয়াটার ওয়েজ বিভিন্ন চাকরি এখানে নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমি দেখব। আপনাদের কিন্তু এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। জুনিয়র অ্যাকাউন্টস অফিসার পদে 5 জনকে নিয়োগ করা হবে। শিক্ষকতা যোগ্যতা বিকম লাগবে। এক্ষেত্রে বয়স হবে 30 বছরের মধ্যে। বেতন কম হবে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা অবধি। ড্রেজ কন্ট্রোল অপারেটরের ক্ষেত্রে 5টি রয়েছে। শিক্ষকতা যোগ্যতা মাধ্যমিক, সেই সঙ্গে ফার্স্ট ক্লাস ড্রাইভার কম্পিটেন্সি সার্টিফিকেট সহ 10 বছরের অভিজ্ঞতা বা ইন্ডিয়ান নেভির টেকনিক্যাল ব্রাঞ্চের পেটি অফিসার হিসেবে 1 বছরের অভিজ্ঞতা বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন কম হবে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা অবধি। মাস্টার সেকেন্ড ক্লাস 3টি। এক্ষেত্রে শিক্ষকতা যোগ্যতা মাস্টার সেকেন্ড ক্লাস কম্পিউটার সায়েন্স সার্টিফিকেট থাকতে হবে। প্রার্থী বাছাই করা হবে, সাঁতার জানতে হবে। অবশ্যই আপনাকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। বেতন কম হবে 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেতন হবে। স্টাফ কার ড্রাইভার 3টি রয়েছে। এক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের। বৈধ লাইসেন্স থাকতে হবে। 30 বছরের মধ্যে বয়স হতে হবে। বেতন কম ক্ষেত্রে কি রয়েছে? বেতন কম হবে 19,900 টাকা থেকে 63,200 টাকা অবধি। নেক্সট ক্ষেত্রে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ 11টি রয়েছে। শিক্ষকতা যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। বেতন কম হবে 18,000 টাকা থেকে 56,900 টাকা অবধি। পোস্ট কোডের ক্ষেত্রে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে 4টি রয়েছে। শিক্ষকতা যোগ্যতা সিভিল, মেকানিক্যাল বা মরিন বা নাভাল আর্কিটেকচারে ডিপ্লোমা থাকতে হবে। বেতন কম হবে 25,400 টাকা থেকে 1,12,400 টাকা অবধি। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে 21 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। আরও বিস্তারিত জানতে আপনারা কিন্তু অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট কিন্তু ফলো আপ করতে পারেন। ইন্স্যুরেন্স রেগুলেটরিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হবে। সেটা কি বলছে অবশ্যই আপনারা দেখে নেবেন একটুখানি এটা। তো আমরা নিচে আরো একটু স্ক্রল ডাউন করব। নেক্সট ক্ষেত্রে রয়েছে টাটা কনসালটেন্সিতে দক্ষ কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে 31 আগস্ট ইন্টারভিউ ছিল, তো এটা আমরা আর আলোচনা করতে পারবো না, কারণ আমাদের অবশ্যই আজকে 31 তারিখ হয়ে গেছে। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো। তো এরপর যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে, তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি আমাদের যে কমেন্ট বক্স রয়েছে সেই কমেন্ট বক্সে গিয়ে আপনারা কিন্তু আপনাদের মূল্যবান তথ্য জানাবেন যে আপনাদের কোথায় কোথায় বুঝতে অসুবিধা হয়েছে। আমরা সেই মতো আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দা ওয়ে অফ এডুকেশনে আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।